হিংসার এক নাম্বার ক্ষতি হচ্ছে হিংসা হিংসুকের দিনকে বরবাদ করে দেয়, দিনকে নষ্ট করে ফেলে, দিনকে একেবারে নিঃশেষ করে দেয়, ধর্মকে শেষ করে দেয়। তিরমিজি শরীফ খুলে দেখবেন, এই গ্রন্থের 2510 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের একটি ব্যাধি, একটি রূপ তোমাদের মাঝে সংক্রমিত হয়েছে। এ কথা বলা মাত্রই সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, অতীত উম্মতদের খারাপ রূপ ব্যাধি কিভাবে আমাদের মাঝে সংক্রমিত হয়েছে? তখনই আল্লাহর নবী বললেন, আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা বিদ্বেষ, এইটা হচ্ছে অতীত উম্মতের একটি ব্যাধি। এই ব্যাধিটা আমার উম্মতের মাঝে সংক্রমিত হয়ে গিয়েছে। এই ব্যাধিটা এত মারাত্মক যে হিয়াল হালিক, এই হিংসা বিদ্বেষ মুন্ডন করে ফেলে। এতটুকু বলার পরে আল্লাহর নবী বলছেন, লা আকুলু তাহলিকুশ শার, আমি এই কথা বলছি না যে হিংসা বিদ্বেষ চুলকে মুন্ডন করে ফেলে, মাথাকে মুন্ডন করে ফেলে। আমি আল্লাহর নবী তোমাদেরকে এইটা বোঝাচ্ছি না, এই কথা বলছি না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, এই হিংসা বিদ্বেষ তোমাদের দিন ধর্মকে মুন্ডন করে ফেলে, একেবারে নিঃশেষ করে ফেলে, ধ্বংস করে ফেলে, একেবারে শেষ করে দেয়। তাহলে হিংসা বিদ্বেষের এক নাম্বার যে ক্ষতি সেটি হচ্ছে, কোন ব্যক্তি যদি হিংসা করে তাহলে সে যত বড় ঈমানদার হোক না কেন, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, হিংসুক হওয়ার কারণে এই হিংসা বিদ্বেষ তাকে ধীরে ধীরে তার দিন ধর্মকে নিঃশেষ করে দেয়। এই কথা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। তিরমিজি শরীফ 2510 নম্বর হাদিস খুলে দেখবেন, পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, হিংসা বিদ্বেষের 2 নাম্বার ক্ষতি হচ্ছে, এই হিংসা বিদ্বেষ একজন মানুষের জীবনের সমস্ত ভালো আমলকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। আবু দাউদ শরীফ এই গ্রন্থের 4903 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হে উম্মতে মুহাম্মদ, হে পৃথিবীর মানুষ, তোমরা হিংসা নামক ভয়াবহ অন্যায় থেকে বেঁচে থাকো, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা এই হিংসা বিদ্বেষ মানুষের জীবনের সব ভালো আমলগুলোকে খেয়ে ফেলে, সব ভালো আমলগুলোকে নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে, বরবাদ করে ফেলে। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলছেন, কামা তাকুলুন নারুল হাতব, আগুন যেমনিভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দেয়, কয়লা বানিয়ে ছাই বানিয়ে একেবারে নিঃস্ব করে দেয়, বিলীন করে দেয়, নিঃশেষ করে দেয়, কোনো অস্তিত্বই রাখে না, ঠিক এই হিংসা বিদ্বেষ একই রকম ভাবে মানুষের জীবনের সব ভালো আমলগুলোকে একেবারে পুড়ে ছারখার করে দেয়, নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। আগুন যেমনি ভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ঠিক এই হিংসা বিদ্বেষ একজন মানুষের জীবনের সব ভালো আমলগুলোকে তেমনি ভাবে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। এই হচ্ছে হিংসার 2 নাম্বার ক্ষতি। হিংসা বিদ্বেষের 3 নাম্বার ক্ষতি হচ্ছে, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকে,
যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ, যে কোনো গোষ্ঠী, যে কোনো সমাজ, যে কোনো পরিবার যতক্ষণ পর্যন্ত হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে পারবে, দূরে থাকতে পারবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ প্রত্যেক ওই ব্যক্তির উপর, প্রত্যেক ওই পরিবারের উপর, প্রত্যেক ওই সমাজের উপর, প্রত্যেক ওই দেশের উপর, প্রত্যেক ওই রাষ্ট্রের উপর, প্রত্যেক ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ থেকে যাবে। সুবহানাল্লাহ। এর বিপরীতে যখনই মানুষ পরস্পরে হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়বে, পরিবারের মাঝে, সমাজের মাঝে, দেশের মাঝে হিংসা বিদ্বেষ ঢুকে যাবে পরস্পরের মাঝে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ ওই ব্যক্তির উপর থেকে, ওই পরিবার থেকে, ওই সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ, দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, বরকত, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবেন। মাজমাউজ জাওয়ায়েত 8 নম্বর খণ্ড 81 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের মাঝে থাকবে যতদিন পর্যন্ত মানুষ হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে। তার মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে, আমরা যদি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণের উপর থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদেরকে হিংসা মুক্ত জীবন গঠন করতে হবে। অন্তর থেকে হিংসা বিদ্বেষকে চিরতরের জন্য একেবারে বিদায় জানিয়ে ফেলতে হবে। তবেই আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ, আমাদের পরিবারের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ, আমাদের সমাজের উপর, আমাদের দেশের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ, দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, ভালোবাসা টিকে থাকবে। আর যদি আমরা হিংসা বিদ্বেষে জড়িয়ে যাই, তখনই আমাদের উপর থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবেন। ভালোবাসা, দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, বরকত উঠিয়ে নিয়ে যাবেন। এই হচ্ছে হিংসা বিদ্বেষের 3 নাম্বার ক্ষতি। 4 নাম্বার হিংসা বিদ্বেষের ক্ষতি হচ্ছে ঈমান এবং হিংসা। ঈমান এবং হিংসা এই দুইটা জিনিস কখনোই কোনো সময় একটা মুহূর্তের জন্য একসাথে কোনো ব্যক্তির হৃদয়ে একসাথে স্থান পেতে পারে না। কোনো ব্যক্তির মাঝে যদি হিংসা বিদ্বেষ থাকে, মনে রাখতে হবে তার অন্তরে ঈমান নেই। আর যদি ঈমান স্থান পেয়ে যায়, সেই অন্তরে কখনো হিংসা বিদ্বেষ স্থান পেতে পারে না। এই কথা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। হাদিসের কিতাব খুলে দেখুন, নাসাই শরীফ এই গ্রন্থের 3109 নম্বর হাদিস খুলে দেখুন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজতামিআন ফি কলবি আবিদিন, কোন ব্যক্তির অন্তরে একসাথে দুইটা জিনিস একত্রিত হতে পারে না। এক, আল ঈমান, ঈমান। 2, ওয়াল হাসাদ, হিংসা। একথা তো আমি বলিনি, একথা তো আল্লাহর নবী 1450 বছর আগেই বলে গিয়েছেন। ঈমান এবং হিংসা এই দুইটা জিনিস একসাথে একত্রে কোনো ব্যক্তির হৃদয়ে, অন্তরে স্থান পেতে পারে না। যদি কারো হৃদয়ে হিংসা থেকে থাকে, বিদ্বেষ থেকে থাকে, বুঝতে হবে আমার অন্তরে ঈমান জায়গা পায়নি, ঈমান স্থান পায়নি, আমার অন্তরকে হিংসা বিদ্বেষ দখল করে নিয়েছে, জায়গা করে নিয়েছে। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, একথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে হিংসা বিদ্বেষের 4টি ক্ষতি। হিংসার সবচাইতে বড় ক্ষতি হচ্ছে হিংসুক নিজেই সদা সর্বদা সব সময় এই হিংসা নামক আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কেন উমুকের মেয়েটার এত ভালো জায়গায় বিয়ে হলো? কেন উমুকের সন্তান এত ভালো পর্যায়ে চলে যাচ্ছে? কেন ওই ব্যক্তিটা উপরে উঠে যাচ্ছে?
কেন ওই ব্যক্তিটা এত কল্যাণমূলক কাজ করছে, কেন এই জায়গায় একটা দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে, কেন উন্নয়নমূলক কাজ হবে না, এইটা হতে দেওয়া যাবে না। এই যে একজন হিংসুকের অন্তরে সদা সর্বদা আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, এই জন্যই হিংসুক একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য সে শান্তি স্বস্তিতে থাকতে পারে না। সবসময় তার অন্তরে এই হিংসার আগুন দাউ দাউ করে জ্বলতেই থাকে, পুড়তেই থাকে। আর ওই হিংসুক এই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে তার দুনিয়াকেও ধ্বংস করে ফেলে, পরকালকেও হারিয়ে ফেলে। হিংসুকের হিংসার সবচাইতে বড় ক্ষতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে, হিংসা এমনই একটি পাপ, এই পাপ যে কোনো পরিবারে যদি ঢুকে যায় পরিবার ধ্বংস, যদি সমাজে ঢুকে যায় সমাজ ধ্বংস, দেশে যদি ঢুকে যায় দেশ ধ্বংস, কল্যাণ উঠে যাবে, রহমত উঠে যাবে, কোনো দয়া মায়া ভালোবাসা থাকবে না। তাই আমরা যেহেতু মুমিন, ইমানদার, মুসলিম, মুত্তাকি, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেই, আমাদের মাঝে যদি হিংসা থাকে আমাদের তো আমল নষ্ট হবেই, দিন নষ্ট হবেই, আমাদের উপর থেকে তো কল্যাণ উঠে যাবেই। সাথে সাথে এই হিংসা নামক অপরাধের মধ্যে আমাদেরকে সদা সর্বদা দাউ দাউ করে জ্বলতে হবে। আমাদেরকে দুনিয়াও শেষ, পরকালও শেষ।